ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি হচ্ছে ফ্রুট কাস্টার্ড। তো কিভাবে বানাই তোমাদেরকে প্রসেসিংটা আমি দেখাচ্ছি আর বলছি, তোমরা শিখে নাও। এটা হলো দুধটা, যেটা আমি গরম করতে দিচ্ছি, আর হাতাটা প্রচন্ড গরম হয়ে গেছে। এটাতে কিচ্ছু দেওয়া নেই, না দেওয়া আছে চিনি, না দেওয়া আছে কিচ্ছু দেওয়া নয়। আমি এক প্যাকেট দুধটাকে জাস্ট ফুটতে দিয়েছিলাম। এই যে ফুটে উঠেছে দুধটা, দেখতেই পাচ্ছ। এবার এর মধ্যে আমি দেবো হচ্ছে ফল। তোমাদের ঘরে যা যা ফল আছে তোমরা সেটাই দিতে পারো। শুধু দেবে না হচ্ছে অরেঞ্জ, কারণ অরেঞ্জ ফ্লেভারে টক জাতীয় দিলে দুধটা কেটে যেতে পারে। তার জন্য আমি এখানে দিচ্ছি হচ্ছে আপেল, কলা, আর দেব হচ্ছে কিছু ড্রাই ফ্রুটস। খেতে আমার বোন প্রচন্ড ভালোবাসে, তো ওর জন্যই এটা বানানো হচ্ছে, অনেকদিন পর বানাচ্ছি। আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে এই যে কাস্টার্ড পাউডারটাকে আমি প্রথমেই আগে থেকে ঠান্ডা দুধের মধ্যে গুলে রেখে দিয়েছি। ঠান্ডা দুধে, কিন্তু গরম দুধে দিলে হবে না, ঠান্ডা দুধে আগে থেকে গুলে রেখে দিয়েছি। দেখতেই পাচ্ছ কালারটা কতটা টেম্পটিং একটা কালার এসছে। আর এটা কিন্তু যখন দেবো আমি ওখানে, তার আগেও কিন্তু এরকমভাবে নাড়িয়ে নেবো। তার কারণ হচ্ছে না নাড়ালে যতক্ষণ থাকবে জিনিসটা নিচে বসে যাবে। এরপর এর সাথে আমি দেবো কিছু ড্রাই ফ্রুটস। এর মধ্যে আছে হচ্ছে কিশমিশ, কাজু আর আমন্ড, যেটাকে অনেকে কাঠবাদামও বলে থাকে। এবার এটাকে খুব ভালো মতন ভাবে নেড়ে নেব। গ্যাসটা কিন্তু আমি সিম করে রেখেছিলাম, এবার মিডিয়াম টু লো করব, নিয়ে এগুলোকে ভালো করে নাড়ব। অনেকে অনেক রকম প্রসেসে করে থাকেন ফ্রুট কাস্টার্ডটা, বাট আমি এই প্রসেসটাই ফলো করি, আর প্রসেসটা ফলো করে খুব সুন্দর খেতে হয়। আর আমি ফ্রুটসটাকে আমি একটু কাঁচা কাঁচাই রাখি, যাতে মুখে দিয়ে চিবালে মুখে যাতে ফিল করা যায়, সেজন্য আমি পুরো গলিয়ে ফেলি না। এই যে এবারে দেবো চিনি পরিমাণ মতো। আপনারা যে যতটা চিনি খেতে পছন্দ করেন সে সেরকম দেবেন। সরি, চিনি নয়, মিষ্টি যে যতটা খেতে পছন্দ করেন সে সেরকম মিষ্টি দেবেন। আর একটা জিনিস, এর মধ্যে আপনারা কনডেন্স মিল্কও দিতে পারেন। আমার কাছে কনডেন্স মিল্ক ছিল না, বাট নেই বলেই আমি এখানে দিতে পারিনি। আর এই যে এখানে আমার মেয়ে, তো এই যে প্রায় হয়ে এসেছে। এবারে আমি এটাকে এর মধ্যে দেবো কাস্টার্ড পাউডারটা, যেটা গুলে রেখেছিলাম। এই যে আবার দেখতেই পাচ্ছেন এই যে জমে গেছে জিনিসটা, ওই জন্য এটাকে আমি আবার ভালো করে গুলিয়ে নেব। না গোলালে জিনিসটা আবার বসে যাবে। আর কাস্টার্ড পাউডারটা দেওয়ার পর কিন্তু কন্টিনিউয়াসলি নাড়তে হবে দুধটাকে। হয়ে গেছে। আমি ভাবছিলাম এটা পারবো। দেখতে পাচ্ছেন কাস্টার্ড পাউডারটা দেওয়ার পরেই দুধটা কতটা ঠিক হয়ে গেছে। কিনেছিলাম হয়ে যাওয়ার কথা। যে আমি আর জাস্ট কিছুক্ষণ নাড়বো।
এটা নতুন। জাস্ট কিছুক্ষণ নাড়বো, তারপর রেখে দেবো ঠান্ডা হতে। এটা আপনারা ফ্রিজে সেট করতে পারেন। এটা ফ্রিজে সেট করে তারপর 6-7 ঘন্টা পর আপনারা খেতে পারেন, দেখবেন আরও খেতে ভালো লাগবে। তো আমার ফ্রুট কাস্টার্ড ফাইনালি রেডি হয়ে গেছে। এরপরে এটাকে ঠান্ডা করে ফ্রিজ করে তারপর আমরা খাবো। তো এটাই ছিল রেসিপিটা। ভালো কেমন লাগলো কমেন্টসে লিখে জানাবেন, আর লাইক শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না, যাতে আমি এরকম আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতেও ভুলবেন না। আমি যখনই কোনো ভিডিও আনবো তখনই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। টাটা।